আজকের আলোচনার বিষয় বিয়ে। আজকের আলোচনার বিষয় ইয়াং পোলাপান খুশি। বিয়ে করো নাই কে কে দেখি? আপনার দেখি আজকে তোমাদের একটা গতি করা যায় কিনা। চেয়ারম্যান সাহেব আছেন? আপনার হাতে রেখে গেলাম এগুলারে, এই অবাগা গুলার দেখেন। করো নাই? জীবনও বিয়ে করো নাই? হ্যাঁ, গার্জিয়ান বোঝে না। কি কষ্ট রে ভাই। আচ্ছা, আজকে তোমাদের দেখে একটা গতি করা যায় কিনা। বিয়েটাকে সহজ করে দেন, সময় খুব কম, আজকে ভিজিবিলিটি নাই। আমি এয়ারপোর্টে এসে বসে আছি, হেলিকপ্টার ফ্লাই করার 1.5 ঘন্টা আগে। লেস ভিজিবিলিটিতে ফ্লাই করা যায় না। ধোঁয়াশা, কুয়াশা আর ধোঁয়া দুইটা মিলে কি হয়? ধোঁয়াশা। এই ধোঁয়াশার কারণে উঠতে পারে না। 1.5 ঘন্টা পরে আমরা উঠেছি, তাও খুব আস্তে আস্তে এসেছি। এই সামান্য কিছু দূরেও দেখা যায় না। ফরিদপুরের আকাশ ভালো, ঢাকার আকাশ কিন্তু এরকম না, ভয়ঙ্কর খারাপ। সো আমাকে 4টার আগে আবার হেলিকপ্টারে উঠতে হবে। হাতে সময় খুব কম। যতটুকু সময় আছে আমরা এর মধ্যে কোরআন সুন্নাহর আলোকে কথা শুনবো, ইনশাআল্লাহ পড়ব। আলোচনার বিষয় বিয়ে। আলোচনার বিষয় কি? বিয়ে। খুশি? হ্যাঁ, মুরব্বীরা কথা কয় না। খুশি খুশি? আচ্ছা, তো আমার প্রিয় ফরিদপুরের ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কানগুলো খরগোশের কানের মতো খারাপ। প্রতিটা মিনিটকে আমরা কাজে লাগাতে চাই, যেহেতু সময় কম। আমাকে শেষ পর্যন্ত সহযোগিতা করতে হবে। ওঠা বসা করা যাবে না, আওয়াজ করা যাবে না। তাতে অল্প সময়ে বরকত বাড়ায় দিবে কে? বিয়েকে সহজ করে দেন। নাম্বার 1, বিয়েকে কি করবেন? সহজ করে দেবেন। এখন এই দেশে বিয়ে সহজ না কঠিন? যেই সমাজে বিয়ে কঠিন, ওই সমাজে জিনা সহজ। যেই সমাজে জিনা সহজ, ওই সমাজে বিয়ে কঠিন। ঠিক কি না? বিয়ে করতে লাগে 10 লাখ। বিয়ে করতে কত লাগে? জিনা করতে? তুমি আমি রাজি। তুমি আমি রাজি। এই যে হারাম সম্পর্ক বিয়ের আগেই, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এগুলো ফরিদপুরে ঢুকছে নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? দেখছেন সাহস কত? দেখছেন? হাত নামা বেটা। না, আমার যুবক ভাইরা, আমার কলেজের টুকরা যুবকেরা, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করাকে হারাম করে দিয়েছে কে? এদেশে উচ্চ শিক্ষার নামে, ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয়। লেট ম্যারেজ। আমরা লেট ম্যারেজকে না বলে দিব। লেট ম্যারেজকে কি বলবো? ইংরেজিতে বলে দিলাম নো। বলেন লেট ম্যারেজকে কি বললাম? ফাইন। আর টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে, এটাকে আমরা বলে দিব ইয়েস। টাইমলি ম্যারেজকে কি বলবো? ইয়েস। এগুলোই বুঝে না তো, ওগুলো বোঝার জন্যই তো আসছি আমরা। ছেলের বাবা, মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেন। বিয়ে করতে চাইলে, এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায়, হাসবেন না, উড়িয়ে দিবেন না। এটা ভালো। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে। বিয়ে করাই দিবেন। এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন তাড়নায়, পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এই পাপের ভাগীদার, এই পাপের পার্সেন্টেজ মা বাবার কাঁধেও আছে না নাই? ছেলে বিয়ে করতে চাইলে কই তুই নিজের পায়ে দাঁড়া। তোকে আমনের পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়েই দাঁড়ান। সহযোগিতা করেন। ছেলের বাবা সহজ হন, মেয়ের বাবা সহজ হন, বিয়ে করায় দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ করবেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। বুঝে শুনে উত্তর দেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের শৈশব ছিল? শৈশব? কৈশোর ছিল? জন্মগ্রহণের পরেই যুবক আর যুবতী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন যুবক করে, সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন যুবতী করে। যুবক যুবতী দিয়েই তাদের জীবন শুরু। তাই জীবনের শুরুতে বিয়ে পড়ায় দিলেন কে? ওয়াকুলনা ইয়া
آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها حيث شئتما رغدا ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين পড়েন আল্লাহু আকবার আল্লাহ ডেকে বললেন আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না নিষিদ্ধ ফলটাও খেও না এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে বিয়ে পড়াই দিলেন কে আল্লাহ এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন কি ছিলেন বিবাহিত ছিলেন আরবাআন মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত তিরমিজির হাদিস এক নাম্বার আল হায়া লাজুকতা সব নবীরা লজ্জাশীল ছিলেন কি ছিলেন এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবেন অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না অনেকে এগুলো করে বাচ্চাদের প্যান্ট খুলে ফেলে আর বলে সমস্যা কি ছোট মানুষ তো খোল বেটা খোল প্যান্ট খোল এখনো যদি প্যান্ট খোলা শিখান নাফরমান হবে টেন্ডারবাজ হবে এগুলো চাঁদাবাজ হবে ঠিক কি না ভদ্রতা তার মধ্যে আসবে না শিষ্টাচারিতা আসবে না ছোট বাচ্চা হলো তার একটা প্রেস্টিজ আছে না নাই কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে না আল হায়া লাজুকতা বিষ্ণু ঈসা ইসলাম আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালিত পালিত হয়েছেন 5টি বছর বিষ্ণু ঈসা ইসলামের দুধমা হালিমাতুস সাদিয়া বলে এই কুরাইশি মুহাম্মদকে এনে দুধ খাওয়াতাম কিন্তু এই ছোট্ট মুহাম্মদ কখনো কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না ক্ষুধা লাগলেও কাঁদে না শুধু মুহাম্মদের লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে লজ্জাশীল ছিলেন চারটা সুন্নাত সব নবীদের ছিল লাজুকতা 2 নাম্বার আসিওয়াক মেসওয়াক মেসওয়াক করেন তো 3 নাম্বার আত-তাআত্তুর আতর মাখেন তো 4 নম্বরে নিকাহ বিয়ে করা সব নবীরা বিয়ে করেছেন সুবহানাল্লাহ পড়ুন এক্সেপ্ট অল্প কয়েকজন ছাড়া যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম সাইয়্যিদাম ওয়া হাসুরা উনি ছিলেন নেতা এবং নারীদের প্রতি অনাসক্ত অনেকে আরো কয়েকজনের ব্যাপারে বলে ইবনে তাইমিয়া আলাইহি রাহমা বিয়ে করেননি ইবনু জারির আত-তাবারি আলাইহি রাহমা বিয়ে করেননি ইমাম আন-নাওয়াবি বিয়ে করেননি এরকম হাতে গোনা কয়েকজন তার মানে এগুলো এক্সেপশনাল এগুলো কি এক্সেপশনাল মেইন স্ট্রিম হচ্ছে বিয়ে করা সব নবীরা বিবাহিত ছিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিয়ে আমি নবীর সুন্নাত যার কাছে আমার সুন্নতের দাম নাই সে আমার উম্মত হতে পারবে না আবার বিশ্বনবী যুবকদেরকে দেখলে ডেকে বলতেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ও যুবক ছেলেরা তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করো তোমাদেরকে ডেকে বিশ্বনবী বলেছেন ও যুবকেরা বিয়ে করো আর যদি বিয়ের সুযোগ না থাকে তাহলে রোজা রাখো কি রাখো ফা ইন্নাহু লাহু বিজা রোজা যৌন তাড়নাকে অবদমন করে অবদমিত করে রাখে এজন্য হয় বিয়ে করবা আর বিয়ের সুযোগ না থাকলে রোজা রাখবা বিয়ের চেষ্টা করলে ওই চেষ্টায় বরকত নাজিল করে কে সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর আবশ্যক করে ফেলেছেন নিজের জন্য আবশ্যক 3 শ্রেণীর ব্যক্তিকে সহায়তা করা এর মধ্যে এক শ্রেণীর হচ্ছে আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ এমন যুবক যে বিয়ে করার মাধ্যমে নিজের চরিত্রকে বাঁচাতে চায় আল্লাহ বলে ওই যুবককে সাহায্য করা আমি আল্লাহ আমার উপর ফরজ করে ফেলেছি সুবহানাল্লাহ এজন্য যুবক ছেলেরা বিয়ে ট্রাই করো সহজ করে দিবে কে বিয়ে করলে রিজিকে বরকত দেয় কে ইলতামিসু আর-রিজকা বিন-নিকাহ তোমরা বিয়ে করার মধ্য দিয়ে আল্লাহর কাছে রিজিক তালাশ করো বিয়ে করলেই বরকত দেয় কে চিল্লায় বলতে হবে কে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিয়ে করলো তার দিনের অর্ধেক পরিপূর্ণ করে দিল কে ইযা তাযাওয়াজাল আবদু ইস্তাকমালা দীনুহু নিসফু দীনিহি যে ব্যক্তি বিয়ে করলো তার দিনের অর্ধেক পূর্ণ করে দিল কে ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে গিয়েছে এবার সে তার দিনের বাকি অর্ধেক নিয়ে টেনশনে থাকুক সুবহানাল্লাহ পড়ে বিয়ে করলে আপনার দিনদারির হাফ এটা কমপ্লিট
বাকি হাফ নিয়ে আপনি টেনশন করবেন। তাহলে বিয়ে করলে রিজিকে বরকত হয়, বিয়ে করলে আল্লাহর সাহায্য পাওয়া যায়, বিয়ে করলে ইমানের অর্ধেক কমপ্লিট হয়ে যায়, শুধু বাকি অর্ধেককে কমপ্লিট করে দিলেই আমাকে পাক্কা জান্নাতি বানাই দিবে কে? এই জন্য টাইমলি ম্যারেজ। দেরি করে বিয়ে করা যাবে? কখন বিয়ে করবেন? আজকেই। খাইছে এত পুরো ডাইরেক্ট অ্যাকশন আজকেই। যত দ্রুত বিয়ে করা যায় টাইমলি বিয়ে করতে হবে। বিয়ে কখনো কারো সফলতা আটকায় রাখে না, রাখে? কথা বলেন, রাখেন। আপনার শেক্সপিয়ারের নাম শুনছেন? অ্যারিস্টটল নাম শুনছেন? মহাত্মা গান্ধী, এরা সবাই অল্প বয়সে বিয়ে করেছে। আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনিও খুব অল্প বয়সে বিয়ে করেছে। তো এই যে ওনারা এত কম বয়সে বিয়ে করলো, এই বিয়ে কি ওনাদের সফলতা আটকায় রাখছিল? কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কি সফল নেতা ছিলেন না? ছিলেন। বিয়ে ওনাদেরকে সফল হওয়া থেকে বাধা দেয় নাই, ওনারা ঠিকই সফল ছিলেন। সমস্যাটা হলো ওনারা বিয়ে করে সফল হয়েছেন, কিন্তু আমরা সফলতা অর্জন করে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই, ঠিক কিনা? বিয়ের কথা বললেই বলে হুজুর আগে একটা চাকরি হোক, কি হোক? হুজুর একটা নতুন ব্যবসা ধরে নেই তারপর। কিন্তু জানেই না একটা নতুন চাকরি আর একটা নতুন ব্যবসার শর্ত হলো আগে বিয়ে করা। আগে কি করা? এজন্য বিয়ে করতে হবে সময় মতো, ঠিক কিনা? টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন। এই ফরিদপুরে ইয়াং যারা আছে তোমরা একটা ক্যাম্পেইন করতে পারো। এই ক্যাম্পেইনের নাম হবে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন, সময় মতো বিয়ে করার ক্যাম্পেইন। তোমরা এই আজকে ওয়াজে যেগুলো বলবো এগুলোর মৌলিক চুম্বক অংশগুলোকে ব্যানার, ফেস্টুন আর প্লে কার্ডে নিয়ে বাড়ি বাড়ি যাবা, যে মেয়ের বাবা ছেলের বাবারে বুঝাবা যে সময় মতো বিয়ে দিয়ে দেন। দেখছেন চেয়ারম্যান সাহেব জোশ এসে গেছে, জোশ এসে গেছে না? তো তাহলে আজকের এই ফরিদপুরের মাহফিল থেকে আমরা এই চিন্তা নিয়ে যাব যে আমরা সময় মতো বিয়ে করব, ঠিক কিনা? এতক্ষণ আমরা বিয়ের গুরুত্বের ব্যাপারে শুনলাম, এবার জানবো আমরা বিয়ের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে আমরা বিয়ে করি। দেখি কেউ শোনাতে পারে কিনা আমাকে বিয়ের উদ্দেশ্য কি, বলেন তো? হ্যাঁ, ভালোবাসা, বংশ বৃদ্ধি করা। হ্যাঁ, আর জোরে জিনা থেকে বেঁচে থাকা, মাশাআল্লাহ। আর পরিবার গঠন করা, মাশাআল্লাহ। আর নেক সন্তানের বাবা হওয়া, তাকে কোরআনের সৈনিক বানানো। আর জান্নাতে একসাথে যাইতে চাই, এটাই। একা যাবো না, হেতিরে লই যাবো, মাশাআল্লাহ। একসাথে যায়েন। আদর্শ পিতা হওয়া, বিয়ে করছো নি? হ্যাঁ, আল্লাহ ওকে আদর্শ পিতা বানাক, আমরা পড়ি আমিন। আসলে এই যে সোশ্যাল ক্রাইসিস, এগুলো নিয়ে কথা হওয়া দরকার, কি বলেন? এগুলো নিয়ে বলে না তো অনেকে, খোলামেলা বলতে চায় না। কমফোর্ট জোন থেকে বের হয়ে কেউ কথা বলতে চায় না, সবাই সবার কমফোর্ট জোনে থাকতে চায়, তাই না? তো এই জন্য বিয়েটারে সহজ করে দিবেন। হ্যাঁ, আপনারা অনেকগুলো অবজেক্টিভস অফ ম্যারেজ আমাকে শুনিয়েছেন, আমি একমত। প্রথম, বিয়ের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। বিয়ের আসল উদ্দেশ্য কি? আমরা যাই করি কার খুশির জন্য? এজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, হ্যাঁ আপনি বলে দেন আমার নামাজ, আমার যাকাত, আমার রোজা, আমার হজ, আমার জীবন, আমার মরণ সবকিছু হবে একটা সত্তার জন্য, তিনি কে? তো সব যদি আল্লাহর জন্য হয়, বিয়েটাও কার জন্য? বিয়েটা আসলে ইবাদত। যারা বিয়েটাকে শুধু আনন্দ মনে করে, খেয়াল করেন, এদিকে তাকান, যারা বিয়েটাকে শুধু আনন্দের জন্য করে এরা বিয়ের পরপরই হতাশ হয়, কারণ আনন্দ বেশি দিন থাকে না। রং ধরা যৌবন জং ধরে নাই। এই সুন্দর শরীরের সৌন্দর্য এটা 3 বছর 4 বছর, একটা দুইটা বাচ্চা হলে আগের সৌন্দর্য থাকে? তো বিয়েকে যারা টেক ইট অ্যাজ এ প্লেজার, যারা আনন্দ হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হতাশ হয়, আর এই হতাশা চলতে থাকে আজীবন। আর যে বিয়েকে যারা ইবাদত হিসেবে নেয়, তারা বিয়ের পরপরই হাজবেন্ড আর ওয়াইফ একে অপরের উপর সন্তুষ্ট হয়, আর এই সন্তুষ্টি চলতে থাকে আজীবন, ঠিক কি না? তাহলে বিয়ের প্রধান উদ্দেশ্য হবে আমরা যারা মুসলমান, আমাদের ইবাদত। বিয়েটা কি? 2 নাম্বার তাআরুফ,
টু নো ইচ আদার, পরিচিতি। আল্লাহ বললেন জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে পাঠিয়েছি। কাউরে পাঠাইছি পাকিস্তান, এই যে আমি বাংলাদেশের নাগরিক হব, এই দেশের সন্তান হব, এটা কি আমার ইচ্ছা? কথা বলেন না কেন? কার ইচ্ছায়? পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান যে পাকিস্তানে আসবে, কার ইচ্ছায়? ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকায় আসবে, এটা কার ইচ্ছায়? আল্লাহ এক একজনকে এক এক জায়গায় পাঠালেন, প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নাম দিলেন, একটা গ্রাম দিলেন, একটা পরিচয় দিলেন, ঠিক কি না? আল্লাহ বললেন এক একজনকে এক এক এলাকায় পাঠালাম। কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি চট্টগ্রাম। চট্টগ্রামের ছেলে যে ফরিদপুরের মেয়েকে বিয়ে করে, আছে না নাই? আবার ফরিদপুরের ছেলে যে নোয়াখালীর মেয়ে আনে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে যুবকরা মনে রাখবা, বিয়ে একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক না। বিয়ে শুধু বর আর কনের সম্পর্ক না, বিয়ে একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের সম্পর্ক, একটা বংশের সাথে আরেকটা বংশের সম্পর্ক, এক গোত্রের সাথে আরেক গোত্রের সম্পর্ক। এই বিয়ে পৃথিবীর অনেক যুদ্ধ থামিয়ে দিয়েছে। আগে দুই গোত্রের যুদ্ধ ছিল, পরে এই গোত্রের এক ছেলে এই গোত্রের মেয়েরে পছন্দ করছে, এরপরে বিয়ের পরে এরা হয়ে গেছে এদের শালা গোষ্ঠী। আগে পাইলেই কোপাইতো, এখন শালা শালা বলে ডাকে, আছে না নাই? তাহলে তাআরুফ, বিয়েতে সম্পর্ক বাড়ে। বিয়ের মাধ্যমে ট্রায়াঙ্কুলিটি, পিস এন্ড কম্প্যাশন হয়। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বললেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আমার অসাধারণ সৃষ্টিগুলোর মধ্য থেকে, নিদর্শনগুলোর মধ্য থেকে অন্যতম নিদর্শন হলো আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে আমি বানালাম। সেই স্ত্রীদের সংস্পর্শ যখন তোমরা পাও, তোমাদের হৃদয়টারে প্রশান্ত করে দেয় কে? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, একটা অস্থির মানুষ তখন স্থির হয়ে যায়, ঠিক কি না? অনেক ছেলে দেখবেন খুব অস্থির টাইপের, এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, মন বসে না, এটার বিয়ে করায় দেন। কি করায় দিবেন? দেখবেন একেবারে ঠান্ডা হয়ে গেছে, স্থির হয়ে গিয়েছে। বিয়ে অস্থির চিত্তকে স্থির চিত্তে রূপান্তরিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? স্বামী যখন স্ত্রীর সান্নিধ্য পায়, স্ত্রী যখন স্বামীর সান্নিধ্য পায়, উভয়কে প্রশান্তি নাজিল করে কে? উভয়ের হৃদয়টা আল্লাহ প্রশান্ত করে দেয়। তাহলে বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে প্রশান্ত হওয়া, এই অস্থির চিত্তটাকে স্থির বানানো। আবার একজন বলেছে যে হ্যাঁ হুজুর, বিয়েতে বংশবৃদ্ধি হয়, হিউম্যান রিপ্রোডাকশন হয়, বংশবৃদ্ধি খুবই জরুরি। ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ শরিয়া, মাকাসিদুশ শরিয়ার একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে হিফজুন নাসল, প্রজন্মকে সংরক্ষণ। এই যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে টেনসড, চিন্তিত, তাই না? এগুলো নামাজি হবে কিনা, এগুলো আল্লাহওয়ালা হবে কিনা, এদের ছেলে আবার আমাদের যে নাতিপুতি হবে, এরা কেমন হবে, চিন্তা আছে না নাই? এজন্য প্রজন্ম সংরক্ষণ করে যাওয়া। এই একের পর এক যে প্রজন্ম আসবে, প্রজন্মের বিস্তার ঘটে বিয়ের মাধ্যমে। বিয়ে ছাড়া প্রজন্ম বিস্তার হয়? কথা বলেন। এক যুবক পীর সাহেব হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে দেয়। হুজুর দোয়া করছেন, ছেলে হয় নাই। পরের বছর আইসা আবার হুজুর দোয়া করবেন আল্লাহ যেন ছেলে দেয়, ছেলে হয়নি। আবার চাইলেন হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন ছেলে দেয়। হুজুর আবার দোয়া করলেন, ছেলে হয়নি। হুজুর তো অবাক, ঘটনা কি, ওর হয় না কেন সন্তান? পীর সাহেব হুজুর ডেকে পাঠাইছে, এদিকে আসো বাবা, তোমার সন্তান হয় না? না। কয় না হুজুর, 3 বার দোয়া করছেন, 3 বছর ধরে হয় নাই। পীর সাহেব হুজুর বলে বাবা তুমি বিয়ে করছো? কয় না। তো তুমি বিয়ে না করলে সন্তান কিভাবে হবে? আগে বিয়ের পর্বটা তো সারবি রে বাপ, আগে এই পর্বটা সার, তারপরে সন্তান দিবে কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি এমন সত্তা, যারে চাই তারে ছেলে দেই। আমি তোদের এমন রব, যারে চাই তারে মেয়ে দেই। আমি তোদের এমন আল্লাহ, যারে চাই তারে ছেলেও দেই, সাথে সাথে মেয়েও দেই। আবার আমি তোমাদের এমন আল্লাহ, যারে চাই তারে ছেলেও দেই না, মেয়েও দেই না। তিনি কে? ছেলে মেয়ে
সব দেন আল্লাহ, আবার দেন না, তিনি কে? এজন্য সন্তান যদি চান, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? নাকি সন্তানের জন্য মাজারে যে মানত করবেন? অনেকে বললে মাজারে মানত না করলে বাচ্চা হয় না, বলে তো ছাগলের যে বাচ্চা হয়, ছাগল কোন মাজারে মানত করে? কথা কি বুঝতেছেন? না, মানত হবে একজনের জন্য, তিনি কে? আচ্ছা, বিয়ের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই যে এই ছেলেটা বললো যে চরিত্রের হেফাজত হয়। হ্যাঁ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ইউ আর দেয়ার ড্রেস এন্ড দেয়ার ইউ ড্রেস। স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী স্বামীর জন্য পোশাক। পোশাক যেমনি আমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, তেমনি স্বামী তার স্ত্রীর চরিত্র বাঁচায়, স্ত্রী তার স্বামীর চরিত্র বাঁচায়, ঠিক কিনা? আরেকটা উদ্দেশ্য হচ্ছে হালাল এনজয়মেন্ট, হালাল পন্থায় বিনোদন। এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? হালাল না হারাম? দেখেন ইসলাম কতটা লজিক। আমাদের জন্য অ্যাডাল্ট্রি এন্ড ফর্নিকেশনের সাথে জড়িত হওয়া না লাগে, জিনার দিকে যেন যাওয়া না লাগে, এজন্য বিয়েকে হালাল করে দিয়েছে কে? এগুলো হচ্ছে বিয়ের উদ্দেশ্য। এবার যুবকদের জন্য আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কিছু টিপস দিব, যারা তোমরা বিয়ে করো নাই, কিভাবে বিয়ের জন্য আগাবা। খুশি? বহুত খুশি? বিয়েটারে আপনারা চাইলে অনেক সহজ করতে পারেন। মসজিদে বিয়ে করাবেন। মসজিদে? কোথায়? মসজিদে। আগে হইতো না হুজুর? আমাদের কালচার ছিল আগে মসজিদে বিয়ে হইতো, বিচার হতো মসজিদে। বিষ্ণু ঈসা ইসলামের মসজিদে নববী এট এ টাইম এটা ছিল নামাজের জায়গা, ইবাদতগাহ। এট এ টাইম এটা ছিল বিশ্বনবীর সচিবালয়, এটাই বিশ্বনবীর গণভবন, এটাই বিশ্বনবীর বঙ্গভবন, এটাই সেক্রেটারিয়েট, এটাই সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, এটাই ডিজিএফআই এর হেডকোয়ার্টার, এটাই এনএসআই এর ভবন। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আমরা মসজিদ দিছি একদিকে, সমাজ নিয়ে গেছি আরেকদিকে। সমাজ এক পাল্লায় রাখছি, নামাজ রাখছি আরেক পাল্লায়। চলবে না মুসলমান। সমাজ আর নামাজ একসাথে সমান্তরাল গতিতে প্যারালাল লাইনে উঠায় দিতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? মসজিদে বিয়ে করান, কি নিয়ে যাবেন জানেন? খেজুর। বাবা মেয়ের ইজেন নিয়ে যাবে, বাবা এসে বসবে, ছেলেকে ইজাব কবুল, দুইজন উইটনেস সাক্ষী, বিয়ে হয়ে যাবে। বিয়ে শেষ, খেজুর খাওয়াই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? টিপস শিখাই দিলাম, এইভাবে বিয়ে করাবেন। আর যুবক যারা, যাদের কপালে এখনো কেউ জোটে নাই, আহা, তো কিভাবে প্রিপারেশনটা তোমরা নিবা? নাম্বার 1, ইটস এ ভেরি সেনসিটিভ এন্ড সিরিয়াস ইস্যু ম্যান। এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট। এটাকে হাসাহাসি করে, তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া যাবে না। এটা তোমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। প্রথমে তোমাদের মেন্টাল প্রিপারেশন লাগবে। বিয়ে বললেই করা যায় না। বিয়ে করা মানে দায়িত্ব নেয়া, ঠিক কিনা? কারণ যদি থাকি 2 পা, যেথা খুশি সেথা যা। যদি থাকে 4 পা, তারপর কি? হ্যাঁ, আমার সাথে নিয়ে যা। আচ্ছা, সব জানে বলবো। যদি হয় 6 পা, আব্বু তুমি কই যাও? তো এই জন্য বিয়ে মানে দায়িত্ব। I'm addressing all the young star of Faridpur district. The marriage is a responsibility. এটা অনেক বড় দায়িত্ব। সো তোমার এত গুরুত্বপূর্ণ একটা লাইফ ইভেন্টে তুমি যাওয়ার আগে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যে আগে আমি একা থাকতাম, একা ঘুমাতাম, একা সব করতাম, এখন কাপল লাইফ লিড করতে হবে। একই ঘরের ভিতরে একা থাকা যাবে না, আমার সংসার হবে। এখন টোনা টুনি সংসার হবে, ঠিক কি না? সো এই কাপল লাইফ লিড করাটা অনেকের জন্য টাফ। তোমাকে অভ্যস্ত হতে হবে, তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে, ওয়েল প্ল্যানিং লাগবে। এটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। আরেকটা লাগবে ফিনান্সিয়াল প্রিপারেশন। আছে না নাই? বিয়েতে কি দিতে হয়? মহারানা। বিয়েতে মহারানা দেয়া নফল। বিয়েতে মহারানা দেয়া কি নফল, তাই না? সুন্নাহ। রব্বুল আলামিন বলেন, وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। তোমরা তোমাদের স্ত্রীকে সন্তুষ্ট চিত্তে মহারানা দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ো। দেখেন ইসলামরে আমরা কিভাবে টুকরা টুকরা করেছি। ইসলাম ফরজ করেছে মাহার, আমরা ওইটার বদলে ঢুকাইছি যৌতুক। আলহামদুলিল্লাহ যৌতুক ফরিদপুরে নাই।
যারা বিয়ে করো নাই হাত তোলো, আওয়াজ করে বলো হে আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও। আওয়াজ করে পড়তে হবে আমিন। মনে থাকবে এই ওয়াদা কি মিজানুর রহমান আজহারীর সাথে হয়েছে নাকি আল্লাহর সাথে হয়েছে? খবরদার, যৌতুককে আমরা না বলে দিব, যৌতুককে আমরা সবাই বলে দিব নো। কি বলবো? তাহলে মোহর দিতে হবে। মোহর দিতে হলে ফিনান্সিয়াল প্রিপারেশন লাগবে না? লাগবে। 2 নম্বরে ওয়ালিমা খাওয়াইতে হবে। ওয়ালিমা কি খাওয়াইতে হবে? ওয়ালিমা, বউ ভাত না? হ্যাঁ, বউ ভাত। এটা কিন্তু সুন্নাত। এটারে এখন ইংরেজিতে নাম দিছে ওয়েডিং রিসেপশন। তো এই ওয়েডিং রিসেপশনের সব দায় দায়িত্ব কিন্তু ছেলেদের, মেয়েদেরকে আল্লাহ দায় দায়িত্ব দেয় না। ওয়ালিমা আপনি খাওয়াবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিয়ে করেছিলেন ওই দিন রাতে 350 সাহাবাকে রুটি আর গোশত দিয়ে ওয়ালিমা খাইয়েছেন। সাহাবীরা খেয়ে মহানন্দ। তার বছর খানিক পরে ইহুদি রাজকন্যা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে যখন খায়বারে বিয়ে করলেন, বিয়ে করে মদিনায় আসার পথে বিশ্বনবী মরুভূমিতেই বাসর করলেন। মরুভূমিতে বাসর হলো। বাসর শেষে ফজরের পরে বিশ্বনবী ঘর থেকে বের হলেন। এবার সাহাবারা ধরছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমা খাওয়ান। ওই যে যায়েনব বিনতে জাহাশের ওয়ালিমাতে তো আপনি রুটি আর গোশত খাইয়েছিলেন 350 সাহাবীকে, আজকেও খাওয়ান। বিশ্বনবীকে আজকে কিচ্ছু নাই আমার কাছে, তোমার কাছে কি আছে কও? এক সাহাবী বলে আমার কাছে খেজুর আছে, আরেকজন বলে ঘি আছে, আরেকজন বলে এটা আছে। বিশ্বনবী বললেন সবগুলো নিয়ে একটা বোলের মধ্যে রাখো। বিশ্বনবী একটা বোলের মধ্যে সবগুলো নেয়ার পরে বিশ্বনবী বললেন এগুলোর ম্যাশ করো, ভর্তা বানাও। ভর্তা বানিয়ে হাদিসে এটা এসেছে হাইসান জাআলা হাইসান, ছাতু বানিয়েছে। এবার বিশ্বনবী প্রত্যেকের হাতে হাতে একটু একটু করে ছাতু ধরায় দিলেন, বললেন এটাই আজকের বিয়ের ওয়ালিমা। যখন সম্পদ বেশি কমিউনিটি সেন্টারে ভাড়া করে বউ ভাত খাওয়ান, ওয়ালিমা। তবে ছেলেরা খাওয়াবে, মেয়েরা না। এই বরযাত্রী, এটা হিন্দুয়ানি কালচার। মোহর দিয়েছে ইসলাম, আমরা অতিরিক্ত বানিয়েছে যৌতুক। ওয়ালিমা দিয়েছে ইসলাম, আমরা বানিয়েছে বরযাত্রী। মেয়ের বাবার উপর এটা জুলুম। কয় বেয়াই, বেয়াই আমার 600 লোক খাবে। 600 লোক খাওয়াবেন কেন? খান নাই জীবনে আপনি? বেয়ার বাইরে খাওয়া এত মজা লাগে কেন? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তবে হ্যাঁ, মেয়ের বাবা যদি স্বেচ্ছায় আপনাকে আপ্যায়ন করাতে চায়, এন্টারটেইন করাতে চায়, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়ালিমা খাওয়ানো, মোহর দেওয়া, এই পুরোটাই ছেলেদের উপরে খরচ করেছে কে? আল্লাহ। এজন্য ছেলেরা আগে থেকেই ফিনান্সিয়ালি প্রিপারেশন নিতে হবে। 3 নাম্বার, ইনকোয়ারি করতে হবে ভালোভাবে। মেয়ের ব্যাপারে ছেলে জানবে, ছেলের ব্যাপারে মেয়ে জানবে, মেয়ের ফ্যামিলির ব্যাপারে জানবে, মেয়ের পুরো ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জেনে শুনে তারপরে বিয়ে করার দরকার আছে না নাই? বিকজ ইউ আর নট চুজিং your life partner only, at the same time you are choosing the mother of your upcoming sons and daughters. যখন তুমি বিয়ে করতেছো, তুমি তোমার বউ তালাশ করতেছো না, একই সময়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার ছেলে মেয়েদের মাও খুঁজতেছো, তাই না? এজন্য খুবই সাবধান, বুঝে শুনে খুঁজতে হবে। মেয়ের ক্ষেত্রে কি দেখতে হবে? বিষ্ণু বললেন তুনকাহুল মারআতু লিআরবা, 4টা জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা? লিমালিহা, এদের সম্পদ আছে কিনা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, তার স্ট্যাটাস, একাডেমিক স্ট্যাটাস, ফ্যামিলি স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, এগুলো আছে কিনা। 4 নাম্বার লিদিনিহা, মেয়ের দিনদারি, ধার্মিকতা। বিশ্বনবী বলেন ফাজফার বিযাতিদ দ্বীন, এই 4টার মধ্যে থেকে দিনদারিকে প্রাধান্য নিয়ে তুমি বিজয়ী হয়ে যাও। এজন্য যুবক ভাইয়েরা শুধু সৌন্দর্য দেখো না, আজকের সৌন্দর্য 3 বছর পরে 4 বছর পরে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয়, ভদ্র হয়, নেককার হয়, তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লাহর ওলি। এজন্য দিনদারি দেখতে হবে। আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে 3টা। কয়টা? মেয়ের ক্ষেত্রে আমরা কয়টা দেখলাম? 4টা। এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা? দিনদারি। আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন, তারা যখন ছেলে খুঁজবেন তারা 3টা জিনিস দেখবেন। 1 নাম্বার, বিশ্বনবী বললেন ইযা জাআকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওইজুহু ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে
যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা, তার চরিত্রও ভালো, তার দিনদারিও ভালো, তার কাছে বিয়ে দিয়ে দাও। তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে, এর মধ্যে এক হাদিসে দুইটা পাওয়া যায়। এক হচ্ছে খুলুক, ভালো আচরণ, দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা, ঠিক কিনা? ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা, 31st নাইটে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয় কিনা, টেন্ডারবাজি করে কিনা, চাঁদাবাজি করে কিনা, এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা। এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে। তাহলে এক নম্বরে খুলুক, ক্যারেক্টার, এটা দেখে নেবেন। নাম্বার 2, দিনদারি। ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা, এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা, পরে আবার পরকীয়ায় জড়াবে কিনা, এটা হচ্ছে খুলুক, ক্যারেক্টার। 2 নম্বরে দিনদারি, মসজিদে যায় কিনা। মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা। 3 নম্বর যেটা দেখতে হবে, মেয়েটা ছেলেটারে পছন্দ করে কিনা। এটা দেখেন আপনারা, দেখে না? না, এটা করা যাবে না। জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে? বিশ্বনবী বললেন, ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াযকুরুকি, আমার কাজিন চাচাতো ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে। হাল আনতি রাদিয়া, তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো, বিয়ে দেব। তুমি যদি রাজি না থাকো আলীরে না বলে দেব। হাল আনতি রাদিয়া, ফাতেমা আলী তো তোরে বিয়ে করতে চায়, তুমি কি রাজি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাসাকাতা, চুপ থাকলেন। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি ভদ্র মেয়ে, কি নারী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী হয়ে জান্নাতে ঢুকবে। বিশ্বনবী 3 বার জিজ্ঞেস করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকিতা, চুপ রইলেন। আসসুকুতু নিসফুর রিদা, চুপ থাকা সম্মতির অর্ধেক। বিশ্বনবী বুঝলেন যদি রাজি না থাকতো আমার মেয়ে না করে দিত, যেহেতু চুপ আছে ফাতেমা রাজি আছে। ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলেন। তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা, ছেলেটা তোমার পছন্দ কিনা, নাকি জোর করে কবুল? জোর করে কবুল বলানো যাবে? তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস? কয়টা? ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার। বিয়ের মধ্যে কুফু জরুরি। কুফু এটাকে বলে দ্য কম্প্যাটিবিলিটি, একরকম হওয়া। এর মধ্যে 2 ধরনের, একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল। ম্যান্ডেটরি হচ্ছে রিলিজিয়ন, বরকনের ধর্ম এক হইতে হবে। ছেলে মুসলমান মেয়ে হিন্দু, বিয়ে হবে এটা? ছেলে বৌদ্ধ মেয়ে মুসলমান, বিয়ে হবে না। বড় মুসলমান কনেও, তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত, উইথ কন্ডিশনস, কিছু শর্ত সাপেক্ষে। যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুফতিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে। কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে, এটা কম্পালসারি, এটা লাগবেই। আর যেটা অপশনাল, এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস, ফিনান্সিয়াল স্ট্যাটাস, ন্যাচারাল ডিফেক্ট। লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে, বিয়েটা জায়েজ, কিন্তু এই বিয়ে টিকার কথা না। কথা বলেন, কারণ স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই? আবার ছেলে খুব সুস্থ, মেয়ের 1 চোখ নাই 2 হাত নাই, বিয়ে যদি করেও টিকার কথা না। ফ্যামিলিতে কানা ঘুষা হবে, মেয়েটারে কষ্ট দেওয়া হবে, বলা হবে তোরে করুণা করা হয়েছে, ঝামেলা আছে না নাই? দ্য কম্প্যাটিবিলিটি, যতটুকু সম্ভব তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? এরপরে ছেলে মেয়েকে দেখবে, মেয়েও ছেলেকে দেখবে। আইনটা কার? উদ্দেশ্য হবে বিয়ে, শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলেও মেয়েকে দেখতে পারবে, মেয়েও ছেলেরা দেখতে পারবে, ঠিক কিনা? কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখা দেখি করা যাবে নাকি? এমনি পার্কে যাওয়া যাবে নাকি? এমনি 14ই ফেব্রুয়ারিতে ঘোরা যাবে? 14ই ফেব্রুয়ারি আছে নাকি ফরিদপুরে? কি নাম এটা? বিশ্ব ঠেলাঠেলি দিবস, বিশ্ব বেহায়া দিবস। এই ভ্যালেন্টাইন্স ডে এর আজকে আমরা নো বলে দিলাম। কি বলে দিলাম? ফরিদপুরে যেন এগুলো না ঢুকতে পারে। এদের যাদের ভালোবাসা নাই এদের লাগে, আমাদের ভালোবাসার কমতি আছে? সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, রাতে ভালোবাসা, এগুলো পাশ্চাত্যের কালচার, ওয়েস্টার্ন কালচার। আমাদের এগুলো লাগে না, এগুলো ওদের লাগে। আমেরিকার, ওয়েস্টের, ইউরোপের আপনি প্রিজন, জেলখানাগুলো যদি ঘুরেন, হসপিটাল যদি ঘুরেন, ওল্ড হোম যেগুলো আছে ঘুরলে দেখবেন যে বছরের 1 দিন বাবারে একটা কার্ড দিয়ে আসে আর বলে বাবা আই লাভ ইউ।
মারে একটা কার্ড দিয়ে আসে, মা আই লাভ ইউ, কারণ বিশ্ব মা দিবস আজকে। সারা বছর তোমার খোঁজ খবর নেই না, আজকে যদি কিছু টাকা না পাঠায় আর কার্ড না পাঠায় এটা হয়? এজন্য বছরের একদিন তারা ভালোবাসা পালন করে, আর তারা নাম দিছে বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস। ভালোবাসা নাই, তাই বছরের একদিন ওরা ভালোবাসার অভিনয় করে। আমাদের সপ্তাহের 7 দিনই ভালোবাসা, মাসের 30 দিনই ভালোবাসা, বছরের 365 দিন আমাদের মধ্যে ভালোবাসা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ভালোবাসার দিবস টিবস লাগে না। যুবক ছেলেরা, তুমি যাকে বিয়ে করবে তাকে দেখে নিবে। আমার বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যায়, আপনি যে ছেলেকে বিয়ে করবেন তাকে দেখে নিবেন। তবে দেখতে গেলে ছেলে, তুমি শুধু মেয়েকে দেখতে পারবে, তোমার বাবা দেখতে পারবে না, তোমার ভাই দেখতে পারবে না, তোমার দুলাভাই দেখতে পারবে? কারণ বিয়ে হওয়ার আগে সবাই ক্যান্ডিডেট। তুমি দেখতে গেছো, তোমার বাপের পছন্দ, মাইয়া তোমার বাপের পছন্দ, বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা? বিয়ে হওয়ার পরে উনি হবে শ্বশুর, তখন ওনার সাথে দেখা দেওয়া যায়। মাসালা বুঝতে পেরেছেন? এজন্য বিয়ের আগে একে অপরকে দেখে নেয়া, জেনে নেয়া, এটা সুন্নাত। কিভাবে দেখতে পারেন? ডিসেন্ট ফটো শেয়ারিং, ভালো ফটো শেয়ার হতে পারে। ছেলে মেয়ের ছবি দেখলো, মেয়ে ছেলের ছবি দেখে সিদ্ধান্ত নিবে যে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ হবে কিনা। যদি সিদ্ধান্ত নেয় যে এই বিয়েতে আমরা আগাবো, দেন ফেস টু ফেস মিটিং, বাট ইট শুড বি পাবলিক, নট প্রাইভেট, নট ইন দ্য লকড রুম। আবদ্ধ রুমের ভেতরে হতে পারবে না, কারণ আবদ্ধ রুমে যদি কোনো বেগানা নারী আর পুরুষ থাকে, সেখানে দুজন থাকে না, ওই কনফারেন্সে তৃতীয় আরেকজন যুক্ত হয়, তার নাম শয়তান, ঠিক কিনা? এমন জায়গায় দেখা সাক্ষাৎ হতে হবে যেখানে আপনাদের কথা পাশে কেউ শুনছে, অথবা খোলামেলা কোনো রেস্টুরেন্টের আলাদা কোনো ঘর, সেখানে মুরব্বীরা দুই দিকে আপনাদেরকে 5-7 মিনিটের জন্য দেখা দেখির সুযোগ দিল, এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন? প্রথম স্টেপ ফটো দেখলেন, দ্বিতীয় স্টেপ সরাসরি দেখলেন। এখন অনেকে খুব লজ্জা পায় বিয়ের আগে কথাবার্তা বলতে। 5-7 মিনিটের মিটিংয়ে কি জিজ্ঞেস করুন সব ভুলে ফেলেছে, লজ্জা লাল হয়ে গেছে। আছে না নাই? বাড়িতে আসার পরে মনে হলো, হায় রে, আসল কথাই তো জিজ্ঞেস নেই, যার সাথে এক ছাদের নিচে থাকবো আজীবন, এরা আসল কথাই তো জিজ্ঞেস করলাম না। তো তখন কোনো কথা যদি বাকি থেকে থাকে, ফোন কনভারসেশন জায়েজ ইন দিস ফর দ্য সেক অফ ম্যারেজ। খেয়াল রাখতে হবে এগুলো শুধু বিয়ের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফোন কনভারসেশনে যখন মেয়ের সব কথা জানা শেষ, বিয়ের সিদ্ধান্ত কবুল। আর যদি সিদ্ধান্ত না হয়, সেখান থেকে কেটে পড়তে হবে, ছবি ফেরত দিতে হবে, যোগাযোগ বন্ধ করে দিতে হবে, আর কোথাও পার্কে যে একসাথে বসে দেখা সাক্ষাৎ করা যাবে না। কিন্তু বিয়ের জন্য সবটাই জায়েজ, দেখা জায়েজ। আর যাকে ফিল করবা তাকে বিয়ে করবা, ঠিক কিনা? ভালো না বাসলে বিয়ে করা যাবে? কথা বলেন না কেন? এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক আনসারী মহিলার সাথে আমার বিয়ের কথা চলতেছে, আমি বিয়ে করব, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী বললেন, আনাদার তাইলাইহা, যারে তুমি বিয়ে করবা তারে দেখেছো নাকি? সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না দেখি নাই। আব্বা আম্মা আত্মীয় স্বজন দেখছে, আমি দেখি নাই। বিশ্বনবী বললেন, ইযহাব ফানদুর ইলাইহা, ভুল করেছো, তাড়াতাড়ি যাও, নিজ চোখে আগে মেয়েটারে দেখে নাও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তাহলে এই সহিহ মুসলিমের হাদিস, বিশ্বনবী ধমক দিয়ে বললেন, ইযহাব, যাও, না দেখে কিসের বিয়ে? আব্বা দেখছে, আম্মা দেখছে, বিয়ে তো করবা তুমি দেখো। তার মানে দেখে নেওয়া সুন্নাত, ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন দেখেন। উনি বললেন, আমি এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আমি এতই লাজুক ছিলাম, তার সাথে কথা বলতে পারতেছিলাম না। পরে আমি লুকায় লুকায় তারা দেখতাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। সাহাবী ফাকুনতু আতাখাব্বাউ লাহা, সুনানে আবু দাউদের হাদিস। বিষ্ণু ইসা ইসলাম বলেছেন, যে যাকে বিয়ে করবে সেজন্য তার এমন কিছু দেখে নেয় যেটা দেখার ফলে তার প্রতি তার ভালোবাসা সৃষ্টি হয়। এটা সুন্নাত। হয়তো আপনি মেয়েটার কথা বলার স্টাইল দেখলেন, কিভাবে হাঁটে, তার চাহনি, তার হাসি, এগুলো দেখে তার প্রতি আপনার একটা ভালোবাসা হৃদয়ে জন্মায় দিবে কে? ভালোবাসা না জন্মালে বিয়ে করতে পারবেন? কথা বলেন না কেন? আব্বা আম্মা একটা ধরে নিয়ে আসছে, তারপরে কবুল বলা যাবে? এগুলোর জন্য এদেশে ডিভোর্সের রেট বাড়তেছে। ছেলে মেয়েদেরকে ওপেনলি একে অপরের সাথে দেখা করার সুযোগ করে দেয় না। বিয়ের আগে মুরব্বীদের সুপারভিশনে কথা বলা, দেখার সুযোগ করে দিবেন। যখন পূর্ণাঙ্গভাবে দেখা দেখি হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কবুল বলে ফেলতে হবে, ঠিক কিনা? এজন্য স্কলাররা বলে, ইদা লা তাকনা লা তাতাজাওয়াজ, যদি তোমার ভালো না লাগে বিয়ে করবে না। আল্লাহ কোরআনে বলে নাই, ফানকিহু মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা, ইচ্ছা মতো বিয়ে করো না। আল্লাহ বলেছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যারে তোমার ভালো লাগে। মা তাবা লাকুম,
যাকে দেখে তোমার ভালো লাগে, যাকে তুমি জীবন সঙ্গিনী করতে চাও, এরকম দেখে দেখে বিয়ের দরকার আছে না নাই? দেখলা, ফোনে কথাও বললা, তারপর মন একবার এদিকেও টানে ওদিকেও টানে, আছে না নাই? এরকম বিয়েতে হয় না? এই কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? মনে এদিকেও টানে ওদিকেও টানে। এই ক্ষেত্রে ইস্তেখারা করবেন। কি করবেন? কি করবেন? ইস্তেখারা কখনো শুনেন নাই? ইস্তেখারা হচ্ছে আপনি রাতে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার জীবন সঙ্গিনী বাছাই করতে চাই, একসাথে আমরা দুনিয়াতেও সংসার করব, তোমার জান্নাতেও একসাথে ঢুকতে চাই, এরকম লাইফ মেট, লাইফ পার্টনার এই মেয়েটা আমার জন্য হবে কিনা, বা মেয়ে দোয়া করবে এই ছেলেটা আল্লাহ আমার জন্য হবে কিনা আমি জানি না, তুমি তোমার পক্ষ থেকে এমন ইঙ্গিত দাও বা আমার হৃদয়ে এমন একটা দিক নির্দেশনা দাও যাতে আমি সঠিক সিদ্ধান্তে চলে আসতে পারি। এই দোয়াটা পড়ে 2 রাকাত সালাত পড়ে আপনি যদি ঘুমান, আপনাকে আরশের উপর থেকে দিক নির্দেশনা দিবে কে? আল্লাহ। ইটস নট নেসেসারি যে ইউ হ্যাভ টু সি দ্য ড্রিম। আল্লাহ আপনাকে স্বপ্নে দেখাই দিবে এমনটা নয়। হয়তো এমন হতে পারে একটা ইঙ্গিত আপনি পাবেন, অথবা ঘুম থেকে ওঠার পরে এই ফ্যামিলির প্রতি আপনার একটা আলাদা আকর্ষণ জাগবে, তখনই আপনি বুঝবেন আল্লাহর পক্ষ থেকে এই রহমত নাজিল করেছে কে? আল্লাহ। ইস্তেখারা করবেন। সহিহ বুখারীর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুনা আল-ইস্তিখারা ফিল উমুরি কুল্লিহা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। বিশ্বনবী আমাদেরকে যেভাবে কোরআনের সূরা শিখাতো ওইভাবে ইস্তেখারাও শিখায় দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়বেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। ও আল্লাহ, আপনার কাছে আমরা চাই, কোনটা ভালো দেখিয়ে দেন। ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ইন্নাকা তাকদির ওয়া লা আকদির ওয়া তা'লাম ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি। পড়েন আমিন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আন। আল্লাহ, এটা যদি আমার দুনিয়ার জন্য ভালো হয়, আমার আখিরাতের জন্য ভালো হয়, তাহলে এই সম্বন্ধের দিকে, এই পরিণয়ের দিকে, এই ফ্যামিলির সাথে সম্পর্কের দিকে আমার মনটারে ঝুঁকায় দেন। আপনার মন ঝুঁকায় দিবে কে? আর আল্লাহ যদি দিন দুনিয়ায় এই ফ্যামিলিতে আমার কল্যাণ না থাকে, আমার মনটাকে এখান থেকে অন্যদিকে ঘুরায় দেন, ঘুরায় দিবে কে? আল্লাহ। ইস্তেখারা করবেন। ইস্তেখারার পরে কনসালটেশন করবেন। আব্বা আম্মা, আত্মীয় স্বজন, মুরব্বী, গার্ডিয়ান, এরা এক্সপেরিয়েন্সড, এদের অভিজ্ঞতা আছে, এরা কেউ বিয়েতে ঠকছে কেউ জিতছে, আছে না নাই? এরা আপনাকে সুন্দর পরামর্শ দিবে। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি পরামর্শ করেন। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবেন। যুবক ভাইয়েরা, যাদের কপালে এখনো কেউ জোটে নাই, আমরা এই যে সবগুলো টিপস তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরে আমাদের চলবে খালি দোয়া। কি চলবে? আওয়াজ করে বলতে হবে, কি চলবে? এই দোয়াটা বেশি বেশি পড়বা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, যাদের দিকে তাকালে আমাদের চোখটারে জুড়িয়ে দিবে কে? প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের স্ত্রীর দিকে তাকাই, তাকালেই যেন আমার চোখ জুড়ায় যায়, এরকম স্ত্রী আমরা চাই কি চাই না? আমার সন্তানের দিকে যখন তাকাবো, তাকালেই আমার চোখ জুড়ায় যাবে, এরকম সন্তান চাই কি চাই না? আল্লাহ যেন ফরিদপুরের সব অবিবাহিত ছেলেগুলারে রূপবতী, গুণবতী, নেককার স্ত্রী দান করে। আমরা পড়ি আমিন। আল্লাহ আমাদের ফ্যামিলিগুলার তুমি জান্নাতি ফ্যামিলি বানাও। আমরা পড়ি আমিন। আমরা যেন তোমার দেয়া কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা পড়ি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবার হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসীরুল কোরআনের ময়দানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।